হয়েছে। আমরা বলি কেমন আছেন, ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এটা প্রচলন হয়েছে, এটা ভালো। অনেকের তো এটা নিয়ে প্রশ্ন তুলছে যে স্কুল কলেজে পড়ে তারপরে ওরা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। এটা নিয়ে তারা বিভিন্ন কথাও বলেছে, কারণ এটা মুসলমানের দেশ, মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ বলবে, ইনশাআল্লাহ বলবে, এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান সে আলহামদুলিল্লাহ বলবে, মুসলমানের সন্তান কর্ম করার জন্য বের হবে, ইনশাআল্লাহ বলবে, এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে আমরা বলি ইনশাআল্লাহ ভালো আছে, ইনশাআল্লাহ ভালো আছে। এটার অর্থ কি? আল্লাহ যদি রাখে তাহলে ভালো আছে, আল্লাহ তো রাখছেই আপনাকে ভালো, এজন্য আপনার বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সবাই একটু জবান দিয়ে বলেন, গোনা হবে না। আলহামদুলিল্লাহ ভালো আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন একটা কর্মে, কোন একটা কাজের ওয়াদা করলে বলতে হবে আগামীকাল আপনার অফিসে আসবো ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ মানে এটা তো এখনো হয় নেই, আমি ওখানে যাব, যাইতে পারবো কি পারবো না এটার মালিক কে? আল্লাহ। এজন্য আপনার ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে। যে আপনার বাসায় আগামীকাল আমি আসবো ইনশাআল্লাহ, আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, আমি ভালো আছি ইনশাআল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি সঙ্গে সঙ্গে প্রশংসা করবেন, সাথে সাথে প্রশংসা হবে মালিকের পক্ষ থেকে, আপনার প্রতি মালিকের রহমত। অথচ বিগত জমায় বলতেছিলাম আপনার একটু কষ্ট হচ্ছে, আমার একটু কষ্ট হচ্ছে। আসলে মুসলমানের সফলতা এটা তো দুনিয়ায় নয়, যদি এটাই হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর কিন্তু বাঁধতেন না, বাঁধতেন। তাহলে বোঝা যায় আমার আপনার সফলতা হচ্ছে পরকালের সফলতা, দুনিয়ার সফলতা এটা কোনো